আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা লাস্ট ভিডিওতে দেখছিলেন যে আমি জমিতে সার দিয়েছিলাম, কিন্তু তারপরে কোনো কিছু করা হয় নাই। ভাবছিলাম যে কিছুদিন পরে জমিতে স্প্রে করার দরকার, কিন্তু সময় না পাওয়ার কারণে জমিতে স্প্রেও করা হয় নাই। আজকে আমি যাচ্ছি জমিতে একটা কীটনাশক স্প্রে করার জন্য, আর সেটার নাম হচ্ছে ক্রিস। আমার জমির পরিমাণ অনুযায়ী আমাকে দোকান থেকে 2টা বোতল দিয়েছে এই ক্রিস কীটনাশকের। এখন আমি জমিতে যে উনি আমাকে বলে দিয়েছে যে 2 ঢোপ পানির মধ্যে 2টা বোতল দিয়ে তারপরে জমিতে স্প্রে করার জন্য। আমি এই কীটনাশক নিয়ে সরাসরি মাঠে চলে যাচ্ছি। আর স্প্রে করার মেশিনটা আমাদের বাসায় নেই, তাই আর কি আমার ফুপ্পা স্প্রে করার মেশিনটা নিয়ে আসছে। উনি আসলে জমিতে স্প্রে করা শুরু করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হলো এই কীটনাশকটা আমার কাছ থেকে প্রতি পিস নিয়েছে 120 টাকা করে, অর্থাৎ 2টা নিয়েছে 240 টাকা। এই কীটনাশকটার কাজ হচ্ছে জমিতে যত পরিমাণ পানা থাকে, ঘাস থাকে, যত পরিমাণ আবর্জনা থাকে, সবগুলাকে একদম পচিয়ে মেরে ফেলে। মাঠে আসার পরে আমি আমার ফুপ্পাকে খুঁজে পাচ্ছিলাম না। তো আপনারা জানেন যে এই মাঠে আমাদের আরেকটা জমি আছে, তো আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে আমার ফুপ্পাকে খুঁজে পাই, দেন ওনাকে সাথে নিয়ে আমি যে জমিতে স্প্রে করব সেই জমিতে চলে আসি। জমিতে আসার পরে আমার ফুপ্পা ক্যানাল থেকে পানি নিয়ে এই কীটনাশকটা বোতলের মধ্যে ঢোকাচ্ছে, অর্থাৎ বোতল বলেন, ঢোপ বলেন, যাই বলেন, এর মধ্যে ঢোকাচ্ছে। এর মধ্যে ঢোকানোর পরে এই ঢোপটা যখন পুরোপুরি হয়ে যাবে, এই ঢোপের মুখটা আটকিয়ে দেয়, তারপরে এই যে এইভাবে পিঠে বাজিয়ে নিয়ে তারপরে স্প্রে করতে হয়। আমি বারবার করে বললাম যে আমাকে দেন, আমাকে দেন। উনি আমাকে বারবার বলছে তুমি পারবা না। আসলে এই কাজগুলো আমি অনেক আগে করেছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন যে আমি এই কাজগুলো আগেও করেছি, কিন্তু উনি আমাকে একবারও দিতে চাচ্ছিলেন না। তারপরে আমি বারবার বলেছি যে আমাকে দেন, কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে দেয় নাই। তো উনি পুরো জমিতে স্প্রে করেছে। আমার বাবা মারা যাওয়ার পর থেকে জমিতে আমার একা একা চাষ করা একটু আমার জন্য কষ্টকর হয়ে যায়, কিন্তু আমার ফুপ্পারা আমাকে সবসময় সব কাজে হেল্প করে। গত বছর আমি 1 বিঘা মতো ধান লাগিয়েছিলাম, কিন্তু তারপরে আর কোনো চাষাবাদ করা হয় নাই। এবারও ধানের মৌসুমে অল্প কিছু ধান লাগাচ্ছি, পরবর্তীতে চাষ হবে কিনা জানি না, ইনশাল্লাহ হলে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করব। আর এদিকে আমি ক্যানালের সাইডে দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের অবস্থা একদমই ভালো না। আকাশে মেঘ জমে আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর এখন যদি বৃষ্টি চলে আসে, আমাদের এই স্প্রে করার কোনো কিছুই লাভ হবে না। স্প্রে করার পরে 3 থেকে 4 ঘন্টা যদি রোদ থাকতো বা একটু স্বাভাবিক থাকতো, তাহলে স্প্রেটা কাজ করবে ইনশাল্লাহ। আর যদি এখন বৃষ্টি চলে আসে, তাহলে এই স্প্রে করার কোনো কাজই হবে না। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যারা যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেন। ফেসবুক পেজটা ফলো দেন না, ফলো দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।